দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি জাতকের জন্মকুণ্ডলী, আমি যে ক্লায়েন্টগুলো দেখি তাদের তাদের যে কুণ্ডলী দেখে তাদের আদেশ নিয়ে ভিডিওগুলো ছাড়ি, যদি নাম না করে, ঠিকানা না দিয়ে। একটি জাতকের জন্মকুণ্ডলী, তার জীবন কাহিনী। এই যে 9 তারিখে জন্ম, 9 মাস 1976 সালে জন্ম, 1976 সাল। এখানে 3টে 9 সংখ্যা এসেছে, মানে মঙ্গল ওখানে ড্যামেজ হবেই। এটা আমি অনেক ভিডিওর মাধ্যমে বলে থাকি। বিবাহ জীবন সমস্যা আসবেই। ডেট অফ বার্থ দেখুন, এখানে 3 সংখ্যা নেই, 5 সংখ্যা নেই, 4 সংখ্যা নেই, 2 সংখ্যা নেই। তাহলে ডেট অফ বার্থে 3টে 9 পাচ্ছি। প্রথমে বলছি, নিউরাল সংখ্যাতত্ত্ব অনুযায়ী দাম্পত্য জীবনের সমস্যা আসতে বাধ্য হবেই 3টে 9 সংখ্যা যার ডেট অফ বার্থ থাকবে। এই জাতকের প্রতিপদে জন্ম, এই ঠিক পূর্ণিমার পর দিনকে প্রতিপদ বলা হয়, অমাবস্যার পর দিনে প্রতিপদ বলা হয়। তারপর অমাবস্যার পর দিনে প্রতিপদ, পূর্ণিমার পর দিনে প্রতিপদে জন্ম, পদে পদে বিপদ। যোগ কি স্থূল যোগ, এই ব্যাঘাত যোগ, স্থূল যোগ, এগুলো আমাদের জীবনে অনেকটাই দাম্পত্য জীবনের নেগেটিভ পজিটিভ প্রভাব ফেলে। তাহলে এই ছকটার মধ্যে আমি 10 মিনিট কিছুটা বোঝাবো। এই ডেট অফ বার্থ অনুযায়ী এই জাতকের লগ্ন হলো কন্যা লগ্ন। লগ্নে শুক্র বুধ মঙ্গল আছে। শুক্র মঙ্গল সেই জাতক বা জাতিকা হোক, যার হোক না কেন, তার প্রতি সবাই আকর্ষিত হবে। এর জীবনে বর্তমান কেস চলছে, মামলা মোকদ্দমায় ঘুরছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিভোর্স হয়নি, কেসটা ঝুলে গেছে। কেন মামলা হচ্ছে সেই সম্পর্কে জানুন। শুক্র মঙ্গল, আমি অনেক সময় বলেছি ভঙ্গদোষ, অনেকে বলে ভঙ্গদোষ হয় না জ্যোতিষশাস্ত্র, আমি বলি হয়। আমার মতে শুক্র মঙ্গল একত্রে থাকা প্রচন্ড নেগেটিভ দান করে থাকে। এখানে শুক্র ও মঙ্গল কন্যা লগ্ন, বুধ যুক্ত হয়ে আছে। এবার শুক্র মঙ্গল বুধ একত্রে থাকলে, এমনি মঙ্গল বুধ শুক্র, একটা শারীরিক মানে রোগ, যেটা গোপনের রোগ। মঙ্গলের সাথে শুক্র একটা গোপন তত্ত্বের রোগ। এখানে শুক্র নিচস্থ হয়ে গেল, কন্যা রাশিতে শুক্র নিচস্থ। এই জাতকের শারীরিক সমস্যা আছে, তার জন্য স্ত্রী চলে যায়, সেটা একটা ব্যাপার। এবার মামলা মোকদ্দমা হয়, এখনো মামলাটা মেটেনি। বর্তমান বয়সে বুঝতে পারছেন বিয়ে হওয়া সম্ভব নয়, শারীরিক কষ্টে ভুগছে। কেমন কষ্ট? লগ্নের দ্বিতীয় রাহু, দ্বিতীয় রাহু থাকলে কি বলেছি, অর্থের সমস্যা দেয়। এদের কথাবার্তা খুব উল্টোপাল্টা হয়, তার জন্যই অশান্তি বেঁধে যায়। লগ্নের দ্বিতীয় রাহু থাকলে তাদের কথাবার্তা একটু চাঁড়ি হয়, কথার জন্য বন্ধু নষ্ট হয়, প্রেম নষ্ট হয়। যদিও এটা তুলা রাশির ঘরে রাহু অনেকটা ভালো ফল দেয়, কিন্তু এদের মধ্যে লোভ লালসা বেশি থেকে যায়। লগ্নের দ্বিতীয়, তৃতীয় ঘর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঘরে চন্দ্র আছে। লগ্নের ষষ্ঠ চন্দ্র, দুই পাশে কেউ নেই, কমন্দন দোষ, মানসিক কষ্ট, মানসিক চাপ সারা জীবন বয়ে বেড়াতে হবে। 6, 7, অষ্টমে কেতু, অষ্টম ঘরটা মারক ঘর কেতু, যে গোপন শত্রুতা এবং ভয়ঙ্কর বিপদ আছে, রোগ, যে রোগকে এখন ভুগছে। এ আমার কাছে এসেছিল, আমাকে কেউ বান মেরেছে, কেউ তুক করেছে, তাক করেছে। সে কিছুতেই জ্যোতিষটা মানছে না। সে বলছে আমাকে কাটান করে দিন, কাটান করে দিন। কিন্তু জন্মছকে দেখাচ্ছে তার শারীরিক সমস্যা আসবে, রোগে ভুগবে। কেস মামলা চলছে, বললাম, মানলো। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, সেটা মানলো, যে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছে। বিয়ে হবে সেটা মানলো, কিন্তু সে রোগটাকে মানছে না, তাকে কে বান মেরেছে, এটা তার মুখের কথা। কিন্তু শারীরিক সমস্যা, বড় বিপদ, ছক অনুযায়ী এখানে দেখা যাচ্ছে। যারা জ্যোতিষ সম্পর্কে করেছে তারা বুঝতে পারছে। অষ্টম ঘরে কেতু, 9 নম্বর ঘরে ভাগ্যের ঘরে বৃহস্পতি আছে, তাও আবার তুলা রাশির ঘরে বৃহস্পতি শত্রু ঘরে বসেছে। যদিও ভাগ্যের 9 নম্বর ভাগ্যের ঘর বলা হয়, কিছু বৃহস্পতির সাপোর্ট, পিতার কিছু অর্থের সাপোর্ট তার সাহায্যে থাকবে। একটা কর্ম করে, সিকিউরিটি গার্ডের কাজ। 9, 10, একাদশের শনি, তাই লগ্নে থেকে একাদশের শনি দেখাচ্ছে যে কর্ম করে, একটা সিকিউরিটি গার্ডের কাজ করে। যাই হোক, তাই 10, একাদশ, দ্বাদশে দেখুন, দ্বাদশ ঘরে কে আছে, বুধ আছে, রবি আছে। দ্বাদশ ঘরে রবি কি করে, দ্বাদশ ঘর থেকে আমাদের কেস মামলা মোকদ্দমা বদনাম এই ধরনের পাওয়া যায়। তা রবি দ্বাদশে থাকলে কি হবে, মাথার রোগ, চোখের রোগ অবশ্যই আছে, বদনাম, মান সম্মান হানি, এই রবি দ্বাদশ ঘরে।
কিছুদিন দেশ থেকে ছোট্টবেলা 18-19 বছর বয়সে দূরে থাকতো, সেখান থেকে তার নাকি সমস্যাটা হয়। তারপর বিবাহ জীবনের সমস্যা আসে, কিন্তু তার বক্তব্য হলো টুকটাক বান মেরে তাকে জব্দ করে দিয়েছে। কিন্তু এখানে ব্লাডের সমস্যা দেখা যাচ্ছে, শারীরিক লোহার পজিশনে যৌবন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, সেটা শুক্র থেকে দেখা যাচ্ছে শুক্র নিজস্ব মঙ্গল যুক্ত হয়ে আছে। দেখতে সুন্দর, অনেক নারীদেরকে আকর্ষণ করে, কিন্তু এখানে পাতা কিন্তু শারীরিক সমস্যা আছে। তাই লগ্ন থেকে আমি দেখালাম বিচার, চন্দ্র থেকে দেখুন। চন্দ্র ফার্স্ট হাউস 1 ধরবো, দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় ঘরে কেতু, চতুর্থ ঘরে বৃহস্পতি। লগ্নে চতুর্থ বৃহস্পতি কি করে? চতুর্থ ঘরে মাতা এবং প্রপার্টি, কিছু ঘর বাড়ি আছে নিজস্ব। 4, 5, 6 নম্বর জায়গা শনি। লগ্নে চন্দ্রের 6-এ শনি। শনি দীর্ঘস্থায়ী রোগ করে দেবে, যে রোগ ব্যাধি হবে দীর্ঘস্থায়ী। চন্দ্র যেখানে আছে রাশি, তার চন্দ্র থেকে বিচারে লগ্ন থেকে করা হয়, চন্দ্র থেকে করা হয়। তাহলে চন্দ্র থেকে 6 নম্বর ঘরে 1, 2, 3, 4, 5, 6 নম্বর শনি। যার চন্দ্র বিচারে 6 শনি আসবে, রোগ ব্যাধি দীর্ঘস্থায়ী ভুগবে। লগ্ন থেকে 6 নম্বরে শনি হলে দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি, মাইন্ডের গরম, পাগল হতে পারে, হঠাৎ স্ট্রোক, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তাই 6 শনি, সপ্তমে রবি। ভালো করে চিন্তা করুন, চন্দ্রের সপ্তমে শনি মানে রবি, তার সপ্তম ঘর আমাদের বিবাহ ঘর। রবি সপ্তমে অমিল যোগ করে, ডিভোর্স হয়, একাধিক বিয়ে হয়, কিন্তু পরবর্তী বিয়ে হবে না বয়স অনুযায়ী। তাহলে চন্দ্রের সপ্তমে রবি আছে, এখানে মিলে যাচ্ছে চন্দ্র বিচার কতটা গুরুত্ব। চন্দ্রের সপ্তমে রবি আছে, বিবাহ জীবন সমস্যা। চন্দ্রের ষষ্ঠ ঘরে শনি আছে, শারীরিক সমস্যা, কিন্তু সে মানতে চায় না। আমি ফিরিয়ে দিলাম, সে স্টোন করবে না। আমাদের জ্যোতিষশাস্ত্র স্টোনের প্রতিকার কিছু তন্ত্র মন্ত্র জপ করা, কিছু গাইডলাইন আছে, সে বলছে কাটান করে দাও। কি কাটান করবো? তাকে বান মেরেছে, সে এই কথা তার মুখ থেকে উচ্চারণ হচ্ছে। যদিও শত্রু এর ক্ষতি করতে পারে, অষ্টমে কেতু আছে, গোপন শত্রু অবশ্যই একে ক্ষতি করতে পারে, কিন্তু ওই ধরনের নয়। সব দেখাচ্ছে তার শারীরিক সমস্যা। এদিকে মানছে হ্যাঁ আমার মামলা চলছে, বিয়ে হয়েছিল, সন্তানও হয়নি। শারীরিক সমস্যা বললাম যে অক্ষমতাটা পুরুষ হয়ে, সেটাও স্বীকার করলো। শুক্র নিজস্ব মঙ্গলের সাথে যুক্ত, সেটা দেখতে খুব সুন্দর, হাইট ফিগার যথেষ্ট ভালো, কিন্তু চন্দ্রের সপ্তমে রবি। আর এখানে যে লগ্নে মঙ্গল তো মাঙ্গালিক হয়, আর চন্দ্র বিচারে দেখুন। এবার আমি কিছু যদি ভালোভাবে দেখাই লগ্নটাকে, সে দেখতে নিজে। বুধ এখানে উচ্চস্থ, শুক্র নিজস্ব, এটাকে বলা হয় একটা নিচুভঙ্গ রাজ্য, মানে পিতার কিছু আর্থিক আছে, নিজে একটা কর্ম করে, কিন্তু শুক্র মঙ্গল ভঙ্গদোষ। তাহলে লগ্নের দ্বিতীয় রাহু, অর্থ প্রচুর ব্যয় হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম ঘরের মালিককে শনি। ষষ্ঠ, ষষ্ঠ ঘরের মালিককে শনি, ষষ্ঠ ঘরে কি চন্দ্র আছে। মানসিক কষ্ট, মানসিক চাপ আজীবন বয়ে বেড়াতে হবে। কুম্ভ রাশি, চন্দ্র সেখান থেকে কুম্ভ রাশি, শরীরের পেশি, শিরের লেজি দুর্বলতা অবশ্যই হবে। চন্দ্র বিচারে শনি ষষ্ঠে, দীর্ঘস্থায়ী রোগ। তাহলে আমি চন্দ্র বিচারে বা লগ্ন বিচারে দেখালাম। লগ্নের সপ্তম ঘর দেখুন, 1, 2, 3, 4, 5, 6, সপ্তম ঘর ফাঁকা। যদি সপ্তম ঘরের স্বামীটাকে বৃহস্পতি, বৃহস্পতি কিন্তু অষ্টম নভেম্বরে বসেছে। যে যদি বৃহস্পতি নভেম্বর থেকে একে কেন ডিভোর্সটা আটকাতে পারলো না, বা কেন স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে হচ্ছে, বৃহস্পতির যে কেয়াটা দিতে পারে না, এই কারণে বৃহস্পতি বসে আছে শত্রুর ঘরে। ঘরটা হলো বিশ্বরাশির ঘর। বৃহস্পতি সপ্তমে বসে থেকে লগ্নের সপ্তমে যে 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তম ঘরে ফাঁকা, সপ্তম ঘরের মালিক যে বৃহস্পতি, তিনি বসে আছেন ভাগ্যের ঘরে। কিন্তু ভাগ্যকে ডিভোর্সটা হচ্ছে না, বৃহস্পতি কারণে ডিভোর্স হচ্ছে না, কিন্তু তার সঙ্গে সংসারটা হবে না। লগ্নর যে লগ্নপতি লগ্নে আছে উচ্চস্থ হয়ে, শুক্র নিজস্ব অবস্থায় বিপরীত রাজ্য হলো, কিন্তু মঙ্গল এখানে লগ্নে থাকার জন্য মাঙ্গলিক এখানে ঘটনা ঘটলো। চন্দ্র বিচারে সপ্তমে রবি, অমিল যোগ। চন্দ্র বিচারে ষষ্ঠ শনি, যা সারা জীবন সমস্যা ভুগবে। এবার দৃষ্টি বিনিময়ে যে একটা বড় বিপদও আছে, যদিও এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলবো না, বড় বিপদ আছে, হঠাৎ দুর্ঘটনা আছে। তার এই ছাপটার মধ্যে আমি কিছু জানালাম।
এই একাধিক 9 সংখ্যা হলো মঙ্গল, ড্যামেজ হবে অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এই 9 সংখ্যা মঙ্গলের সংখ্যা, এই 3টে মঙ্গল, আর রবি একটা, কেতু একটা, শুক্র একটা। এখানে 3 সংখ্যা নেই, 5 সংখ্যা নেই, 4 সংখ্যা নেই, 2 সংখ্যা নেই। তাহলে এই জাতকের জীবন কাহিনী কিছুটা তুলে ধরলাম। প্রতি পদে জন্ম, পদে পদে বাঁধা, শৈলযোগ, সারা জীবন রোগ ব্যাধি। এই ঘটনাগুলো যদি শাস্ত্রের মধ্যে পাওয়া যায়, এর প্রতিকার আছে। আমি অনেক ক্লায়েন্টের প্রতিকার করে তাকে সুস্থ করেছি, ভালো করেছি, কিন্তু এ মানতে চাচ্ছে না। যাই হোক, তবে আমি পরবর্তী আমার কাছে আসবে, চেষ্টা করব কি করা যায়। কিন্তু বর্তমানে জীবন কাহিনী কিছুটা তুলে ধরলাম। প্রত্যেকটা শেয়ার, লাইক করুন, চেষ্টা করবো ঘরে ঘরে জ্যোতিষটাকে পৌঁছে দেওয়ার। ভালো থাকুন, নমস্কার।